নমস্কার, রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে এই অনুষ্ঠানে, এবং অবশ্যই আপনার অনুষ্ঠান মানে আমাদের অপেক্ষা যে নতুন কোনো আলোচনা, তার কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং মানুষের ভরসার জায়গা হচ্ছেন সুভাষ শাস্ত্রী। শুরু করি আজকে অনুষ্ঠান। দেখুন, প্রথমে সাপ্তাহিক রাশিফলটা পড়ে ফেলি। ফোন হয়তো কম নেব, ফোন কালকে আমি আসতে পারিনি। 29 তারিখে এই অনুষ্ঠান শুরু হচ্ছি, কয়েক সেকেন্ড আগে জিজ্ঞেস করছিল এই চেঞ্জেস নিয়ে। শনির যে মুভমেন্ট, 6খানা গ্রহের মুভমেন্ট একসাথে হয়েছে। একজন লোক, ভদ্রলোক, বম্বে থেকে তার ওয়াইফ পাঠিয়েছে আমার কাছে। আচমকা সাডেনলি 13-14 বছর চাকরি করার পরে, ভালো পজিশন হোল্ড করার পরে, নোটিস পিরিয়ডে আছে। কি বললো, গার্ডেন মানে কি বেঞ্চে, না গার্ডেন বেঞ্চ নয়, এরকম একটা কিছু টার্ম আছে, একটা কোনো ওয়ার্ল্ড মানে একটা মানে কর্পোরেট ওয়ার্ল্ডে যে ওই 2 মাসের জন্য একটা ইয়েতে রয়েছে, গার্ডেনিয়ার টাইপের একটা কিছু লিভে আছে, যে চাকরিটা অলমোস্ট চলে গেছে। ঠিক টাইমে এসে পৌঁছেছে, তাকে আমি দায়িত্ব নিয়ে বলেছি যে বাস কালকে মুভমেন্ট হয়েছে, ইউ হ্যাভ অ্যানাদার 1 মান্থ টাইম, 2 মাসের মধ্যে হয় এখানে না অন্য জায়গায় জবে গ্যাপটাতে না হয়। সবার জন্য উদ্দেশ্যে বলা, এটা সবার উদ্দেশ্যে বলা। অনুষ্ঠান শুরুর কয়েক সেকেন্ড আগে আমাকে জিজ্ঞেস করলো কি হবে। রাশিফলটাকে পড়ে ফেলি। ফোন মানে তো পার্সোনাল আলোচনা, সেটা নয়, দেখা যাবে। আমি আগে সবার আলোচনাটা সেরে ফেলি আগে। মেষ রাশির জন্যে কর্মক্ষেত্রে অসুবিধে, যে কথা দিয়ে শুরু করলাম, কর্মে অসুবিধে, ব্যবসায় অসুবিধে, শত্রুতা থেকে সাবধান, কর্মচ্যুত হওয়ার যোগ, গুরুজনের শরীর ভালো নয়, ধাইয়া টু 7.5 কনভার্সন শুরু হয়ে গেছে। টোটাল 6টা গ্রহের মুভমেন্ট হয়েছে একসাথে। এবছরে বৃহস্পতির অবস্থান ভালো নয়। বছরের প্রথম থেকে মেষ রাশি কথা না, এটা দ্য হোল আইডিয়া ইজ দ্য মেষ রাশি কথা বলতে গিয়ে বলছি। দেখেছেন যে শেয়ার মার্কেটে 10 একটুখানি রিকভার করেছে, আবার ধরধর করে নামতে শুরু করেছে। এই নাবা ওঠা নাবার খেলায় যারা ডেলি করে, মানে ট্রেডিং করে, টাকা ঢুকে যেতে পারে সব। কোথায় বসে ট্রেডিং করছেন সেটা একটুখানি আজকে ধরিয়ে দেবো, মাথায় রাখবেন কোন দিকে, সেই দিকটা আপনার ফেভারে আসছে কিনা। আগে রাশিফলটা পড়ে নিই, ওই জন্য বললাম যে ফোনের আলোচনা আমি কি করব জানি না। ফোন মেষ রাশির সর্বক্ষেত্রে অসুবিধে, যাদের সব ভালো, দাম্পত্য অসুবিধে শুরু হয়ে যাবে। 7.5 কি করে? 7.5 গুরুজনহানি করাবেই। 10 বছরের ছেলের গুরুজনহানি হবে না ভাই। আপনার বয়স যদি 30 ঊর্ধ্ব হয়, আপনার বয়স যদি 28 ঊর্ধ্ব হয়, 40 ঊর্ধ্ব হয়, ওটা হবেই, মাস্ট। আমার কর্মকাণ্ডের যা অভিজ্ঞতা থেকে আমি কথা বলছি, দেখুন বইয়ের কথা খুব কম বলি, প্র্যাকটিক্যাল কথা বেশি বলি, লোক দেখার আইডিয়া থেকে বলি। যে আমি যে দীর্ঘ বছর লোক দেখেছি, হাজার লক্ষ মানুষ দেখেছি, আমি তার ভিত্তিতে কথা বলি। না, আমি এখানে একটা কথা বলবো সুভাষদা, আপনি শনিকে নিয়ে যেভাবে আলোচনা করেন, এভাবে আমরা আলোচনা হতে দেখি না। তার নিজের জীবনে যায়নি একটা মানুষের। আচ্ছা, আমরা মেষ রাশিতে থেমে আছি। হ্যাঁ, আমি একটু বলে নিই, আপনি শনির 7.5 নিয়ে যেভাবে আলোচনা করেছেন, এটা সবারই জানা দরকার যে মেষ রাশি মানেই খারাপ, এটা আপনি বলেন না। আপনি বয়স ভিত্তিক প্রেডিকশন, বয়স ভিত্তিক, নক্ষত্র ভিত্তিক, ডিগ্রি ভিত্তিক, ওর অনেকগুলো স্ল্যাব আছে ইন্টারনাল। দেখো, এই মোটা দাগের জ্যোতিষ সবাই জানে, এটার জন্যে যারা নিয়মিত অনেক অনুষ্ঠান দেখে কিংবা দীর্ঘদিন আমার অনুষ্ঠান দেখে, তারা এগুলো জেনে গেছে একদম। আচ্ছা, আমি আগে রাশিফলটা বলে দিই। মেষ রাশির সর্বক্ষেত্রে যারা কিছু করে না, পয়সা আছে, তাদের মানসিক চাপ বেড়ে যাবে। আর পড়ে গিয়ে আপনার পায়ের হাড়ে হালকা একটা হেয়ার ক্র্যাক, পেন থেকে ধরা পড়ে না, হেয়ার ক্র্যাক, মানসিক চাপ। বৃষ রাশি ব্যবসায় শুভ, কর্মক্ষেত্রে নতুন সুযোগ, মতবিরোধ এবং অপযশ। মিথুন রাশির সম্পর্ক নষ্ট, অর্থ নাশ। কথাটা যা খরচা করে আমরা ডিসস্যাটিসফাই হই, ভালো লাগে না খরচা করতে, আমরা সেটাকে নাশ বলি। যেটাকে খরচা করে আমরা এনজয় করি সেটাকে নাশ বলি না, ওটা ভালো গুড স্পেন্ডিংয়ের মধ্যেই ধরা হয়। নাশ কথাটা ইউজ করছি কনসাসলি। রোগে শোকে বাজেভাবে অর্থ চলে গেলে সেটাকে নাশ। কর্কট রাশি ব্যবসায় শুভ, গুরুজনের শরীর ভালো নয়, প্রাপ্তিযোগ, মানসিক অশান্তি। সিংহ কারোর দ্বারা অপদস্থ হতে পারেন, বিদ্যায় শুভ, প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে সাফল্য। ওই ঢুকেছে ওখানে, সিংহ রাশিতে ঢুকেছে, ধাইয়া ঢুকেছে সিংহ রাশিতে। মিথুনের ওপর কিন্তু প্রভাব পড়বে, আমি আগের সপ্তাহে বলছিলাম, আমিও তার বাইরে নই।
আমার ওপরও পড়বে। ওই কিভাবে বাড়ি দিয়ে কোনটাতে কি কোথায় কি বাড়ি দিতে হবে বলছি আপনাদের। কন্যা, ব্যথাজনিত সমস্যা, ঋণ শোধ, আর্থিক শুভ। কন্যা রাশি কিন্তু সবটাই ভালো। কন্যা রাশিতে যাদের চিত্রা নক্ষত্র তাদের অত ভয় নেই, বিয়ে হতে একটু দেরি হলেও কিন্তু অসুবিধা নেই, বিয়ের পরে ভালো যাবে। তুলা, মানসিক অশান্তি, ব্যবসায় সাফল্য, লোক নিয়ে সপ্তাহে করবেন না, অপযশ, ভ্রমণ। বৃশ্চিক, সাংসারিক অশান্তি, প্রাপ্তিযোগে বাধা, নিজের লোকের সাথে মতবিরোধ, ভালো কাজ হচ্ছে না, শুভ কাজ হচ্ছে না, সম্পূর্ণটাই দেরি হচ্ছে। ধনু, মানসিক অবসাদ, শরীর ভালো নয়, কার্যসিদ্ধি, ছোটোখাটো ঘোরার যোগ, অর্থ ব্যয়, বিবাহ যোগও কিন্তু পাশাপাশি রয়েছে। মকর, ব্যবসায় সাফল্য, ক্ষতি হওয়ার যোগ, আয় বৃদ্ধি, সম্পত্তিজনিত অসুবিধে, প্রাপ্তিযোগে বাধা। রোজগারটা যারা করেন, কিছু যারা ফাটকা রোজগার করেন, আপনারা বুঝে নিন যারা ফাটকা রোজগার করেন, কি বলতে গিয়ে কি বলে দেবো, মুখ থেকে বলে দেবো মানে সত্যি কথাই বলে দেবো, টিভিতে বসে রয়েছি তো কি বেরিয়ে যাবে সেটা ভালো হবে না শুনতে মানে আপনাদের জন্য। তো যাই হোক, আপনারা বুঝে নিন যাদের এক্সট্রা রোজগার আছে, মাইনের পরেও কিংবা ব্যবসা এদিক ওদিক করে যাদের রোজগার হয়, এই রোজগারটা পড়ে যাবে। কুম্ভ, কর্মক্ষেত্রে পরিবর্তন, সম্পর্ক নষ্ট, আর্থিক ক্ষতি। ওই মকরে বললাম রোজগারটা পড়ে যাবে, কুম্ভতে গিয়ে আর্থিক ক্ষতি। মীন, গুরুজনের শরীর ভালো নয়, ব্যবসায় ক্ষতি, বিদ্যায় শুভ, সম্পত্তিজনিত ব্যাপারে শুভ, প্রাপ্তিযোগ, ভ্রমণ। রাশিফল শেষ। কোন একজন বন্ধু আছেন? নিক, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি বিশ্বনাথ চক্রবর্তী বলছি। আমার মেয়ের ব্যাপারে একটু জন্ম তারিখটা বলুন, ছোট করে বলুন। 15-3-1987। দাঁড়ান, ধরবেন, লাইনে থাকবেন প্লিজ। 15-3-87 তো? হ্যাঁ। এ আবার কি হয়ে গেল রে বাবা। 15-3-87, হ্যাঁ বলুন, টাইমটা বলুন, টাইমটা বলুন। বিকেল 3:15। 87, 3টে, ও বাবা কি হলো, দাঁড়ান ধরবেন, লাইনে থাকবেন প্লিজ। 15-3-87, বিকেল 3:15। জন্ম কি কলকাতা না বাইরে? চুচুড়া হুগলি। চুচুড়া তো হুগলিতেই হবে, ঠিক আছে, হয়ে গেল। টাইমটা বলুন। বিকেল 3:15। 3:15 বিকেল বেলা। 15-3-87, 3:15। আচ্ছা, সিংহ রাশি। হ্যালো। হ্যাঁ শুনছি, বলুন। শনি ধাইয়া ঢুকেছে, কিন্তু ঢোকার আগে থেকেই বিবাহস্থান ড্যামেজ, বিয়ের পরে অশান্তি। মেয়ের বিয়ে দিয়েছেন? বিয়ে দিয়েছিলাম। বিয়ে এখন মেয়ে আপনার ঘরে চলে আসবে। মেয়ে চাকরি করে না? মেয়ে কিছু করে না, মেয়ে গ্র্যাজুয়েট, এমনি চাকরি বাকরি কিছু করে না। মেয়ে 11 সালে বিয়ে দিয়েছিলাম, তারপরে ডিভোর্স হয়ে গেছে। ও তো আপনার ঘরে না কোথায়? আমার বাড়িতে আছে। আমি তো সেটাই বলছি, শুনতে হবে। দাদা একটু বলবেন কম, শুনবেন বেশি, উত্তর দিন। আপনি যদি আমাকে সব বলে দেন তাহলে আমি এখানে বসে কি কাজ, আমাকে ফোন করেছেন কেন? শুনুন, আপনাকে মেয়ের বিবাহ স্থানে বাধা, কিন্তু আপনাকে আবারও বললাম যে দেখুন, ঢুকেছে তো ধাইয়া রিসেন্টলি, কিন্তু এর পূর্ব থেকেই সমস্যা, দুটো বিয়ের যোগ। শুধু তাই নয়, আবারও যদি আপনি বিয়ে দেন, আবারও কিন্তু এই ঘটনা ঘটবে। এটা একটা সাইকেলের মতন। আপনি শুনতে পাচ্ছেন? লাইনে আছেন? হ্যাঁ শুনছি আছি। তো মেয়ের যা বিবাহের যে ছক, দেখুন এই না কাটিয়ে বিয়ে দিয়েছেন, সংসার কিন্তু হবে না। ওই জন্যেই বললাম মেয়ে আপনার কাছে চলে আসবে। আর এখন আবার ধাইয়া ঢুকেছে, এখন আবার বিয়ের মতন সিচুয়েশন তৈরি হবে, কিন্তু এইটাকে না কাটিয়ে বিয়ে দিলে আবার এই ঘটনা ঘটবে। এইবার বলুন। মিনিট আপনার সঙ্গে কথা বলি। বিয়ে দিয়েছিলাম, ডিভোর্স হয়ে গেছে, সব ঠিক আছে, আপনি যা যা বলেছেন সমস্ত ঠিক আছে। তো গত ডিসেম্বরে আপনার থেকে ধাইয়ার প্রতিকার নিয়েছি। আচ্ছা। চেম্বারে। চেম্বারের নাম বলছি না, হুগলি একটা চেম্বারে। তা সেটা প্রতিকার দিয়েছিলেন, আপনি সেটা পড়ছে, যা যা বলেছিলেন সমস্ত কিছু নিয়ম কানুন মানছে। হ্যাঁ। এবং সেকেন্ড ম্যারেজ আপনি বলেছিলেন যে সেকেন্ড ম্যারেজ হবে, মোটামুটি আপনার কাছে কবে আসবো একটু যদি বলেন। আমি তো এখনো বললাম সেকেন্ড ম্যারেজ হবে, কিন্তু জটক বিচার করতে হবে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা, জটক বিচার করতে হবে। সেকেন্ড ম্যারেজের বিয়ে রাহুকালের মধ্যে বলা যাবে না। রাহুকালটা লিখে নিন, বলে দিচ্ছি, নোট করুন। বলুন। হ্যাঁ, দুপুর 2:12 থেকে 2:44 এভরিডে। আর রাত্রেবেলা না, ঠিক আছে না, হয়নি তো, ঠিক হবে কি করে? শেষ হোক আগে। সেটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে রাত্রিবেলা 8:01 থেকে 8:59।
এইটা হচ্ছে রাহুকাল। বিয়ের কথা বলা যাবে না, ফোনও আলাপ করা যাবে না, এক দেখাশোনা তো হবেই না, কোনো শুভ কাজ স্টার্ট হবে না, কাজ শুরু হলে এন্ড হতে পারে, শুরু হয়ে এন্ড হতে দেরি হয়ে পড়তে পারে, স্টার্টিং হবে না, এক। দুই হচ্ছে যে জটক বিচার করে না বিয়ে দিলে আবার এই কাণ্ড হতে পারে। এইবার আমার বলা শেষ, আপনি বলুন। জটক বিচার করতে গেলে তো সেই ছেলেটিরও চাই কোষ্ঠী বিচার। সুতরাং এবার আমি একটা প্রশ্ন আপনাকে ছোট করে করো আলোচনা থেকে। না আমি একটু করব। উনি যেহেতু আপনার কাছে নভেম্বরে ঢাইয়ার প্রতিকার নিয়ে গেছেন, মানে ঢাইয়া পড়ার আগে উনি সতর্ক হয়ে নিয়ে গেছেন, 3 মাস আগে নিয়েছি, 3 মাস আগে নিয়েছেন, কিন্তু বিষয়টা আমার হচ্ছে আপনি আসতে চাইছেন কেন সুভাষদার কাছে? মানে আসতে চাইছি কেন, নেক্সট যে সেকেন্ড ম্যারেজের ব্যাপারটা একটু স্যারের কাছে যাব, উনি কি বলবেন সেটাই শুনবো আর কি। এটাই হচ্ছেন সুভাষ শাস্ত্রী। থ্যাংক ইউ সো মাচ, আপনি সঙ্গে থাকুন। এটাই হচ্ছেন আপনি, ওই জন্যই আমি প্রশ্নটা করলাম, অন্য কোনো কারণে নয়। দেখো উনি এসেছে প্রতিকার নিচে পরে বলেছে তো, কিন্তু পরে যে বলেছে, কিন্তু আমি আগেই বলে দিয়েছি কিন্তু দ্বিতীয় বিয়ে হবে। ধাইয়া ঢুকেছে এখন, কিন্তু যা গন্ডগোল হওয়ার আগে হয়ে গেছে, মেয়ে আপনার বাড়িতে, ওগুলো বলে দিয়েছি। না উনি তো 2011 সালে মেয়ের বিয়ে দিয়েছেন, তখন তো উনি প্রতিকারও করেননি, আপনার কাছে আসেননি, কিছুই করেননি। আফটার ডিভোর্স উনি গেল বছর আপনার কাছে এসেছেন। নাও হি ইজ এ কনসার্ন ভেরি মাচ ওয়ারিড ওনার মেয়ের জন্যে, এবং সেখানে তার জন্যে উনি যথেষ্ট ওয়ারিড, এবং জটক বিচার করতে হবে, রাহুকালের মধ্যে করাও যাবে না। এটা মোটামুটি টিভিতে বলে দিলাম। আপনার আলোচনা এখানেই থামাচ্ছি, আপনি এলে আরও বিস্তারে বলতে পারবো। মোটামুটি যেগুলো ইনিশিয়ালি টিভিতে বলার বলে দিয়েছি। দেখুন 6টা গ্রহের জন্যে চাকরি করছিলেন, বাজে প্রমোশন। পুলিশের জানেন তো, আমাকে বহু পুলিশের অফিসার থেকে আসে আমার কাছে, তারা বাজে প্রমোশন চায় না, অনেকে আবার থানা চায় না, অনেকে থানা চায় বাজে জায়গায়, অনেক ব্যাপার আছে। যাই হোক, আলোচনাটা যাচ্ছি না, ওটা একটু ইন্টারনাল আলোচনা, যারা পুলিশে কাজ করে বুঝতেই পারে, যেতে চাইছি না। তো আমি তো কম আইসি কিংবা ওসিকে দেখিনি, পোস্টিংয়ের নিয়ে একটু চয়েস থাকে, পোস্টিংয়ের জন্য একটু তদারকি করে। এই ধাইয়াতে বাজে পোস্টিং দিয়ে দেয়, ফ্যামিলির সাথে থাকা যাচ্ছে না, চাইছেন না উনি, এটা হয়। রোজগার করছিলেন, এক্সট্রা রোজগারটা বন্ধ, মানে কমে, মানে 50% আউট হয়ে গেল। তার মানে আপনার বাজেটটা পুরো ঘুরে গেল। রোজগার যদি 50% আউট হয়ে যায়, বাজেট চেঞ্জ হয়ে গেছে, মাথা খারাপ। আচ্ছা, সমস্ত টাকা পয়সা আছে, মানসিক অশান্তি বেড়ে গেল। শনির ধাইয়ার, এই যে তুমি বলছিলে যে আমরা মুভমেন্ট কী হবে, এটা। রাহুকালের কথায় আসি। উনি আপনারা শুনলেন যে আমি অলরেডি বিচারটা বলার পরে উনি বললেন এসেছেন, প্রতিকার নিচ্ছেন, ঠিক আছে, ভালো কথা। ধরুন আপনার রাহুর দশা চলছে, তার মধ্যে দেখুন রাহুকাল ওভারঅল কেমন বলে জানেন? ওভারঅল বলে প্রতিদিন চেঞ্জ হয়। আপনার বাবার নাম চেঞ্জ হবে, আমার বাবার নাম চেঞ্জ হবে না। প্রতিদিন 12টা রাশির 12 রকম ফল দেয়। আমার মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রের ফল চেঞ্জ হবে? আমার মীন রাশির গল্প শুনে লাভ হবে না তো। তো রাহুকাল আইডেন্টিফাইড হয় অ্যাজ পার ইউর ছক, অ্যাজ পার ইউর ডেট অফ টাইম আপনার জন্য। আর যেটা আজকে সকালবেলা 8টা থেকে এত অমুক জায়গায় এত, ওটা তো নরওয়েতে হচ্ছে, কলকাতাতে হচ্ছে, ক্যালিফোর্নিয়া হচ্ছে, কলকাতাতে হচ্ছে। ক্যালিফোর্নিয়া ভাই 23 ঘন্টা ব্যাকে, ক্যালিফোর্নিয়া 23 ঘন্টা ব্যাকে, আর কলকাতা 23 ঘন্টা আগে। কিন্তু ওটা না, ওই ক্যালিফোর্নিয়াতে হচ্ছে, এখানে হচ্ছে, তো মিলবে না। ওখানে সূর্য ডুবে গেলে এখানে গনগনে রোদের জ্বালায় মরছি, এখনই যা গরম পড়েছে, ওখানে শীত, এখানে মরছি, আবার ওখানে অন্ধকার, এখানে লাইট, মিলবে না। তো আপনার জন্য টাইমটা, সে আপনি ক্যালিফোর্নিয়া টু কলকাতা যেখানেই থাকুন না কেন, আপনার টাইমটা ইউ শুড মেনটেন। আপনাদের একটা তথ্য বলছি, ভাবছিলাম টিভিতে আসার আগে, গাড়িতে বসে বলবো কি বলবো না। রাহুকাল যখনই কারোর 12টার পরে চলে যায়, কনভার্টেড টু নিশিকাল, মানে দুপুর 12টা না রাত 12টা। ইটস এ ভেরি ডিফিকাল্ট। এই যে বাচ্চা কাচ্চা হচ্ছে না, একটা মেয়ে আসে, প্রচণ্ড মিসক্যারেজ হয়েছে, 3 বার 4 বার মিসক্যারেজ হয়েছে, আর ডাক্তাররা এই সমস্ত, মানে আমি সমালোচনা করতে বসিনি, আমি ওই বাচ্চা হচ্ছে না জন্যে প্রথমে প্ল্যানিং, তারপরে টাইমিং, তারপরে টাকা জোগাড়, তারপরে আর বাচ্চা হচ্ছে না, তারপর গো টু ডাক্তার, ইঞ্জেকশন খেয়ে 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 একদম জীবন শেষ। ওই রাহুকাল যখন 12:30টার পরে এসে কনভার্টেড টু নিশিকাল, ওই সময় যদি সহবাস করে, তারই বাচ্চা আসতে চাইবে না। আর বাই চান্স যদি বাচ্চা চলে আসে, আগে তো পোলিও হতো, আপনারা শুনেছেন, 2 ফোঁটা দিত, ওই সেই 30 বছর আগে যখন উঠেছিল, এখন তো ওটা হয় না ওটা। কিন্তু নানা রকম ব্রেন ডিজিজ,
ঢুকতে শুরু করে যাচ্ছে, তার ফল চারপাশে আমরা দেখতে পাচ্ছি। বাবা মা জানে না, পার্টি টাইম বলে দেড় থেকে রাত বেশি রোমান্টিক, সারা পৃথিবী জানে। ওই রোমান্স যখন আপনি বাচ্চা নিতে চাইছেন, রোমান্সকে বান্ডিল করে একটা জায়গায় আলমারির মধ্যে ঢুকিয়ে দিতে হবে। সন্তান হয়ে গেলে সুস্থ সন্তানের জন্ম দিয়ে আবার রোমান্স করবেন, না হলে ওই রোমান্স আপনার ঘাড়ে চেপে বসে আপনার সন্তানেরও 12টা বাজাবে, আর সমস্ত কিন্তু টাকা পয়সা চিচিং ফাঁক করে দেবে এই রাহুকালের খপ্পরে পড়লে। আমি ওইটার আলোচনাটা পার্টিকুলার আমি নেক্সট উইকে রাখবো। পার্টিকুলার ওখানে যখন কনভার্ট হচ্ছে ডে টাইমে, রাহুকাল যদি সূর্য যখন গন করে তখন যদি পড়ে, অর্থাৎ কিনা 12টা থেকে 3টের মধ্যে, 2টোর মধ্যে ধরছি, ওই রোদে ক্যান্সার হয়। ওই 12টা থেকে 2টোর মধ্যে রোদে, সূর্যের রোদে ভিটামিন ডি হবে শরীরে। চাষিদের গায়ে প্রচুর জোর, কালো চামড়া পুড়ে গেছে, আর যারা শহরে থাকে গায়ের চামড়া রোদ থেকে বেরোয় না, ওষুধ খাচ্ছে ভিটামিন ডি এর ওষুধ থেকে। কিন্তু ওই যদি রাহুকাল আপনার ওই 12টা থেকে 2টোর মধ্যে, ইউ ভেরি মাচ মানে কনসার্ন থাকতে হবে। আপনার টাকা পয়সা দেনা সর্বস্ব আপনার শেষ হয়ে যেতে পারে যদি আপনি ওই টাইমে কিছু করেন। আচ্ছা, তাহলে কি করবেন ওর জন্যে? দেখুন, নজরের জন্য আমি একটা কথা বলেছিলাম, এখন তো আয়না উঠে গেছে, আপনারা জানেন মোবাইলই আয়নার কাজ করে মুখটুক দেখে নেওয়ার জন্য। সবারই, ছেলে টু মেয়ে, মেয়েদের বেশি, যাই হোক হোয়াট এভার, ছেলেদেরও করে। ছোট আয়না কিনে কালো কাজলের টিপ দিয়ে ব্যাগে রাখবেন, নিজের মুখটা একবার দেখে নেবেন। মোবাইলে মুখ দেখুন, যেমন ইচ্ছা দেখুন, কিন্তু ওই ছোট আয়না, ছোট্ট একদম ওই ছোট পার্সের মধ্যে রেখে দেবেন কাজলের টিপ দিয়ে। ওতে একবার নিজের মানে দর্পণ, ওতে একবার নিজের মুখটা ঢুকিয়ে দেখে দেবেন, মানে দিনে একবার বেরোনোর সময়, বাইরে বেরোনোর সময় ব্যাগে রেখে দিন। ওটা কিন্তু আপনাকে কিছুটা রাহুকালের প্রোটেকশান দেবে। কেননা রাহুকাল বলছিলাম না, যদি 12টা থেকে 2টোর মধ্যে পড়ে, ইজ এ ভেরি ক্রিটিক্যাল টাইম। যদি কোনো মেয়ের 8টা থেকে 9টার মধ্যে পড়ে, আবার 10টার পরে পড়লে কিন্তু গেমটা অনেকটা, রাহুকালটা অতটা মারক নয়। পরে এই সময় বিয়ের কথা বলে, বিয়ের আলাপ গরমকালে মোটামুটি 8টা মানে একটা মানে 6টা 6:30 পর্যন্ত রোদই থাকে অলমোস্ট, সন্ধ্যেবেলায় কথা বলে। যদি কারোর পার্টিকুলার, দেখুন আমি কিন্তু ওভারঅলের কথা বলছি না, ওভারঅলের কথা শুনে আপনার কোনো লাভ নেই, আমারও কোনো কাজ নেই। তো আমি বলছি পার্টিকুলার কী পড়বে। আচ্ছা, যদি আপনার হরোস্কোপ না থাকে, রাহুকাল কিন্তু বের করা যাবে না। উইদাউট হরোস্কোপ, উইদাউট, আমি বললাম না, অ্যাজ পার ইওর রাশি লগ্ন মুভমেন্টেই রাহুকালটা আপনার জন্য বেরোবে। আপনার কিন্তু ওই রাহুকাল বের করা যাবে না। 1, 2 হচ্ছে যে দেখাচ্ছে, কি দেখাচ্ছে? ফোন যা দেখানোর তাই দেখাচ্ছে। নিয়ে নি তার টেলিফোনটা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? না হ্যাঁ বললে আর হবে না, এই ফোনটা। হ্যাঁ, কোথা থেকে? কি কোথা থেকে শুনতে পাচ্ছি না। না তুমি ভাটপাড়া থেকে। ভাটপাড়া হোক আর কাটোয়া হোক, আমি যাই হোক, আমি ফোনটা নিতে পারছি না। আলোচনাটা শোনো প্লিজ, আমি ফোনটা নিতে পারছি না। কতক্ষণ টাইম আছে দেখাস, আমি ফোনটা নিলাম না, মানে কনসার্টে নিলাম না, কেন আলোচনাটা ঘুরে যাবে। রাহু কালে যদি আপনি খেতে বসেন, খাওয়া শুরু করেন, আপনার পেটের রোগ জীবনে ছাড়বে না। দেখুন, পেটের রোগ 2টো কারণে হয়। একটা হচ্ছে শনির দশা চললে লম্বা পেটের রোগ। তোমার ফোনটা নিতে পারলাম না আমি আজকে, আলোচনাটা আমার একটা রাহুকালের সবাইকে বোঝাচ্ছি, তো ওই তুমি যেটা বলবে তাতে আমার আলোচনাটা কেটে যাবে, ডিস্ট্রাক্ট হয়ে যাবো আমি এখান থেকে, সরি। সেটা হচ্ছে রাহুকালে খেতে বসলে পেটের রোগ ছাড়বে না। রাহুকালে ধরুন আপনার চাকরি করেন, টিফিন টাইমটা রাহুকালে পড়েছে, কি করবেন বলুন তো? খাবারটা তুলে একটুখানি দেখেন, আলাদা করে সরিয়ে রাখবেন, তারপর খাওয়া শুরু করবেন। ওইটা পরে কোনো কাউকে মানে খাবার, খাবার তো নয়, আগেরটা এরকম করে তুলে খাবারটা একটু আর সরিয়ে রাখবেন, বাকিটা খাবেন, ওইটা ফেলে দেবেন, ছেড়ে দেবেন, মানে ফেলে দেবেন, ছেড়ে দেবেন। রাহুকালকে লিভ করে দিতে, ছেড়ে দিতে হয়, লিমিট, মানে ওটা যদি ফ্রি ছেড়ে দেন খুব ভালো। ধরুন 1 ঘন্টা টাইম পড়ে গেছে, ছাড়তে পারছেন না ভাই, তাহলে আপনি কাজটাকে স্লো করে দিন, গো স্লো, এটা হতে পারে। রাহুকালের জন্য আপনার বাস্তুতে কোনো নেগেটিভ এনার্জি কাজ করতে পারে। আপনি বলবেন রাহুকালের সাথে বাস্তুর কি মানে কানেকশান? বাস্তুর কানেকশান আছে, দেখুন বাস্তুর 4টে পয়েন্ট হয় তো, যম, ধন্বন্তরী, মহামায়া, মহালক্ষ্মী। যম মানে মৃত্যু,
ওম জাম জামায় নামা মৃত্যু জোন। রোগ হলে ওই পাঠটা হচ্ছে ধন্বন্তরীর পাঠ। ধন্বন্তরীকে দেবতাদের বৈদ্য মানা হতো, দেবতাদের যেটি কথিত আছে। আর এই মানে মহামায়া এটা হচ্ছে এনিমি প্রবলেম, নেভারের সাথে এনিমি প্রবলেম তৈরি করে রাহুকালের কোপে পড়লে। রাহুকালে মানে দেখবেন লোককে দেখে মনে হচ্ছে খুব বড় লোক, ভালো একটা বাড়ি করেছে, পয়সা নেই, মানে তার একটা বাড়ির স্বপ্ন ছিল, সে খেয়ে না খেয়ে জমিয়ে লোন নিয়ে ঋণ নিয়ে হোয়াটএভার বাড়ি করেছে, তারপরের থেকে তার এনিমি প্রবলেম বেড়ে গেছে নেভারের সাথে। এবার সমস্যা কি জানেন, পাশের লোকেরা তো সব জানে লোকের সম্বন্ধে, সেখান থেকে শত্রুতা হলে খুব সমস্যা। যত বড় ভয়ঙ্কর শত্রু দূরে হলে তার উপায় আছে। আমি বলছিলাম যে দেখুন রাহুর রংটা হচ্ছে ব্ল্যাক, রাহুর কালারটা হচ্ছে ব্ল্যাক। কালো রঙের জিনিসকে আপার ড্রেসে ইউজ করা উচিত না, অনেকে চুজ করে। যদি আপনার রাহুর দশা চলে তাহলে আপনি কালোটাকে ইউ শুড অ্যাভয়েড। যদি আপনার রাহুকালে ধরুন সন্ধ্যাবেলা রাহুকাল পড়েছে, আপনাকে বিয়ে বাড়ি যেতে হবে, একটা কমন কথা বলছি, বৈশাখ মাস আপনি একটা ব্ল্যাক ড্রেস আছে আপনার কাছে, তাহলে ওই টাইমটা হলে আপনাকে ব্ল্যাকটা অ্যাভয়েড করতে হবে, ওখান থেকে আপনার এনিমি প্রবলেম তৈরি হবে, ওইটা এসার পর আপনার শরীর খারাপে পড়তে পারে। রাহুকালের জন্য কনসাসনেস হচ্ছে ব্ল্যাক কালারকে মানে আপার গার্মেন্টস, আপনি ইনার গার্মেন্টস ইউ ক্যান ওয়্যার ব্ল্যাক, নো প্রবলেম। যেটা দেখা যাচ্ছে সেখানে রাহুকে আপনাকে প্রোটেক্ট করা, রাহুকালে খাবার স্টার্ট না করা। রাহুকাল যদি আপনাদের বললাম যদি 12টা 15-20 পরে, রাহুকাল অলওয়েজ কনভার্টেড টু নিশিকাল। এই নিশিকাল সম্বন্ধে আপনাদের পরে আমি পরের বোঝাবো, অনুষ্ঠান করে দেবো। এই সময় যদি সহবাস করে তার প্রেগনেন্সি নষ্ট হয়ে যাবে, অ্যাপটোপিক প্রেগনেন্সিতে কনভার্ট হবে, বাচ্চা আসতে চাইবে না, হলে যেটা হবে যা সব দেখতে পাচ্ছেন ওই এখন যে মানে রোগটা প্রবকভাবে ধরছে ধীরে ধীরে, বাচ্চার ব্রেন ডেভেলপ করছে না, শরীর ঠিক আছে, ভেরি ক্রিটিক্যাল। তো ইউ শুড মানে কনসাস যখন আপনি প্রেগনেন্সি চাইছেন। বাকি প্ল্যান আপনার হাতে পাই, মানে অ্যাজ পার জ্যোতিষ আমার যেটা আমার মনে হলো এগুলো জানানো দরকার। ফোনটা নিলাম না, আপনারা দেখলেন ফোনটা নিলাম না, আমার কোনো স্বার্থ নেই। আমি গতকাল আসতে পারিনি, আমার রেবিডির প্রেশার ছিল, আমার দুটো বুড়ো আঙুল অলরেডি 50% ড্যামেজ, কাজের চাপ, আমি আসতে পারিনি। ফিনিশ রেবিডি যে রিফিলিং হচ্ছে সেই রিফিলিং আমি ফিনিশ করতে পারলাম না। টুডে ইজ দ্য 30 তারিখ, পারলাম না, আরও 200 পিস মতো রয়েছে। তবে হ্যাঁ ওই টার্গেট এখনো কি আপনি রিফিলিং করাবেন? আগে তো আমি ফিনিশ করবো, রিফিলিংয়ের পার্ট কমে এসছে, মানে হয়ে গেছে 1700 পিস আমি রিফিলিং করছি, 1700 1800 রিফিলিং হয়ে গেছে অলরেডি। আরও 200 পিস মতন 4টে বান্ডিল 50টা করে বান্ডিল। আবার কি নতুন করে রিফিলিং হবে? সেটা এই লট শেষ হলে দেখা যাবে, আরও যারা আমার পুরনো ক্লায়েন্ট রয়েছে তাদের জন্য স্টার্ট করতে হবে, সেটা জুন মাসের পরে স্টার্ট হবে। রাহুকাল নিয়ে যখন রাহুর দশা আপনার চলছে, যদি আপনার রাহুর দশা চলে তাহলে রাহুকাল আপনাকে আরও চেপে ধরবে। যদি আপনার রাহুর নক্ষত্রে জন্ম, অর্থাৎ কিনা আদ্রা নক্ষত্র, শতবসা নক্ষত্র, সাথী নক্ষত্র, এই নক্ষত্রগুলো হলে আপনাকে আরও বেশি কনসাস থাকতে হবে রাহুকালের নিয়ে। কেন কি রাহু তো রয়েছে, ও যে কোনো সময়, রাহুর কিন্তু কোনো বিনাশ নেই, ওটাকে আপনাকে মানে সবসময় কভার করে চলতে হবে। হাউ টু প্রোটেক্ট, হাউ টু কভার, একটা হচ্ছে যে রাহুর ঝামেলা লাগার জন্যে যদি কাঁচের দেখেন, দেখুন রাহুর জন্যে লোহা পোড়ানো যেতে পারে, লোহা পোড়ালে কিংবা কয়লা পোড়ালে, দুটোই রাহু, কালো রং বললাম, মুখে নিম পাতা দেবেন। মানুষ মরে গেলে দেখেছেন তো, শ্মশান থেকে এলে ওই শ্মশান যাত্রীকে লোহা পোড়া দিয়ে, আগুন পোড়া দিয়ে নিম পাতা দেয়। আমাদের হাতে আজকে আর সময় নেই সুভাষদা, থামতে হবে একটা জায়গায়। আবারও বলবো মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, আর তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই সুভাষদার, এবং অবশ্যই রিফিলিং প্রসিডিওর সুভাষ শাস্ত্রী কিন্তু করতে পারেন। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।